22 মার্চ 22 মার্চ শনিবার অনেক একটা আকাঙ্ক্ষার তারিখ এবং দিন। কারণ 22 তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আমি একটা পোস্ট করেছিলাম যে আইপিএল নিয়ে আপনারা দেখতে চান কিনা ভিডিও। যদি 100 কমেন্ট না হয় তাহলে ভিডিও বানাবো না আইপিএল নিয়ে। আপনাদের ভালোবাসা প্রায় 150 কমেন্ট, অনেকে ইনবক্স, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ যে একটাই কথা, রনি ব্রো ভিডিও চাই, ক্রিকেট নিয়ে বেশি বেশি ভিডিও চাই এবং আইপিএল নিয়ে বেশি বেশি ভিডিও চাই। সত্যিকার অর্থে প্রিমিয়ার লিগগুলা, যেগুলা বাংলাদেশ, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, লঙ্কান লিগ, পাকিস্তান লিগ, প্রিমিয়ার লিগগুলার প্রতি আমার আকর্ষণ একটু কম, সিরিয়াসলি কম। এখন আমি হয়তো ভিডিওতে জাঁকজমকপূর্ণ ভাবে বলতে পারতাম, অনেক আশায় ছিলাম, এই সেই। মিথ্যা কথা আমার দিয়ে হবে না। মিথ্যা কথা মানুষের আয়ু কমিয়ে দেয়। আমার 10টা ভিউজের জন্য আমি এভাবে চিৎকার, এই যে চলে আসছে অবশেষে আকাঙ্ক্ষার দিন, অনেক প্রত্যাশায় ছিলাম। মিথ্যা কথা, মোটেও না। এই ধরনের কোনো প্রত্যাশা আমি, বাংলাদেশ প্রিমিয়ার লিগও না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও না, আমি কখনো এগুলো দেখি না। কারণ এত বেশি সময় আসলে আমরা যারা ইউরোপে থাকি, এত বেশি সময় আমাদের হাতে নাই, আমরা পাই না। ইন্টারন্যাশনাল দেশে দেশে যখন সিরিজ হয়, টুর্নামেন্ট হয়, কিংবা আইসিসির কোনো ইভেন্ট হয়, সেগুলো আমি দেখি, অবশ্যই দেখি। আমি বাসায় থাকলে টিভিতে দেখি, কাজে থাকলে মোবাইলে দেখি, গাড়িতে থাকলে আউটো রেডিও যেটা মনিটর আছে গাড়িতে, ওইটাতে দেখি। খেলা মিস করি না। রাতের বেলা হইলে আমি অ্যালার্ম দিয়ে খেলা দেখি। তবে আইপিএল নিয়ে এর আগের বার মানে যত ইভেন্ট হয়েছে সেখানে আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না। তবে এবছর আমি আইপিএল দেখব, বিকজ আমার কাছে সময় আছে। আইপিএল দেখার মতো সময় আমার কাছে আছে। আইপিএল দেখব এবং আইপিএল নিয়ে ভিডিও বানাবো, সেটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। আপনারা যেভাবে ইনবক্স করেছেন, মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, কমেন্ট করেছেন, ভিডিও না বানিয়ে আর থাকতে পারছি না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা সম্ভব না, চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আইপিএল নিয়ে। শুরু হতে যাচ্ছে 22 মার্চ শনিবার। আইপিএল নিয়ে আগ্রহের অনেকের কমতি নেই, আমার ওইরকম আগ্রহ ছিল না, বাট আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য আইপিএল নিয়ে এপিসোড থাকবে। প্রতিটা ম্যাচ শেষে, ম্যাচ আগে ভিডিও বানানোর চেষ্টা করব। কথা বলবো আইপিএল এর দলগুলো নিয়ে, কারা কারা খেলছে, কারা কারা কি অবস্থায় আছে, পরবর্তী ভিডিওতে বলবো। তবে আজকের এই ভিডিওতে আলোচনা করব আইপিএল এর 10টা দল নিয়ে, যারা যারা পার্টিসিপেট করছে। তবে তার আগে বলে নিতে চাই, যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে এখনই কেটে পড়েন, স্কিপ করে যান, আমাকে ইগনোর করে চলে যেতে পারেন। ফেসবুকে, ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো দেওয়াও থাকে, আনফলো করে দিতে পারেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকলে আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন। তারপরেও রিকোয়েস্ট, কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিশেষ করে মুসলমানরা হিন্দুকে অ্যাটাক, হিন্দুরা মুসলমানকে অ্যাটাক। আমি আমার ধর্মের প্রতি আমার বিশ্বাস আছে, আপনারও আপনার ধর্মের প্রতি বিশ্বাস আছে। আমি আপনার ধর্ম নিয়ে একটা বাজে কথা এ পর্যন্ত বলি নাই, তাহলে আপনি কেন আমার ধর্ম নিয়ে বাজে কথা বলবেন? যদি আমাকে ভালো না লাগে, ইগনোর করতে পারেন আমাকে, কোনো সমস্যা নেই। বাট আমার ধর্ম, আমার দেশ নিয়ে বাজে কথা বলার অধিকার কারো নাই, যেটা আমারও নাই আপনার ধর্ম নিয়ে, আপনার দেশ নিয়ে
বাজে কথা বলার। আমি ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেটের ভিতরে যেন সবার কমেন্টটা থাকে। সবার প্রতি আমার হাত জোর রিকোয়েস্ট থাকলো, আমি জানি আমাকে আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসেন। ২ জন ১০০ র ভিতরে ২ জন মানুষ বাজে কথা বলে, সেটাতে আমার কিছু যায় আসে না। বাট আমি চাই না আমার কমেন্ট বক্সে একটা বাজে কথা থাকুক। খুব কম সংখ্যক ফ্যান ফলোয়ার নিয়ে আমি এগিয়ে যেতে চাই। কিন্তু সবাই ভদ্র, নম্র, ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ক্রিকেটীয় লাভার হতে হবে। থ্যাংক ইউ। কথা না বেরিয়ে আইপিএল এর যে দলগুলো অংশগ্রহণ করবে, আমি যেহেতু আইপিএল সম্বন্ধে একেবারেই নতুন, অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আমি গতকাল থেকে রিসার্চ শুরু করেছি আইপিএল নিয়ে। আসলে রিসার্চ ছাড়া, পরিসংখ্যান ছাড়া আমি কথা বলি না, কখনো মিথ্যা কথা বলতে পারি না। আর আমি ক্রিকেটার ছিলাম, অনেক খেলেছি ক্রিকেট। আমার জীবনের ৩ ভাগের ২ ভাগ সময় আমি ক্রিকেট খেলে পার করেছি, যার কারণে হয়তো আমার ক্রিকেটীয় দৃষ্টিকোণগুলা, আমার আলোচনাগুলা ভালো হয়, কিংবা আমি যে ধরনের মন্তব্য করি অগ্রিম, এগুলো হয়তো অনেক ক্ষেত্রে ফলে যায়। ইন্ডিয়াকে নিয়ে অনেক বাজি ধরেছিলাম, অনেক চ্যালেঞ্জ করেছিলাম, সবগুলো চ্যালেঞ্জ হয়েছে। সেটা আসলে আমার কৃতিত্ব নেই। ইন্ডিয়া ভালো খেলেছে, ইন্ডিয়া জিতেছে। বাট আমি ফলো করেছিলাম বিধায় তাদের ক্রিকেটটা আমি বুঝতে পেরেছিলাম। আমার কাছে মন্তব্য করতে সহজ হয়েছিল। সেখানে আমার কোনো ক্রেডিট আমি নিচ্ছি না। এনিওয়ে, আইপিএল এ যেই 10টি দল অংশগ্রহণ করবে 2025 সালে, নাম হচ্ছে কেকেআর। এগুলার ফুল মিনিং কি আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। আমি নিজেও জানতাম না। কয়েকটা দলের নাম জানতাম। কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স, আরসিবি, এসআরএইচ, আরআর, সিএসকে, এমআই, ডিসি, এলএসজি, জিটি, পিবিকেএস। এগুলার মানে কি, এগুলার মানে সম্পর্কে আজকে শুধুমাত্র আলোচনা করব। পরবর্তীতে এক একটা দল নিয়ে এক একটা ভিডিও বানাবো। কে কে আর দলে কে কে আছে, কি হতে পারে, আরসিবি দলে কে কে আছে, কে কে কি হতে পারে, ক্যাপ্টেন কি, এগুলো নিয়ে বিস্তারিত প্রতিটা আলাদা আলাদা ডিফারেন্ট ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে শুধু ফুল নামগুলা বলবো। কে কে আর মানে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স। তারপরে আছে 2 নম্বরে নাম, মানে নাম্বারিং আর কি, যারা খেলবে ওইভাবে, এমন না যে কে কে আর 1 নম্বরে রাখছে মানে 1 নম্বর দল, এমন কিছু না। আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এসআরএইচ, সানরাইজ হায়দ্রাবাদ। আর রাজস্থান রয়্যাল, রাজস্থান রয়্যাল। সিএসকে, সিএসকে চেন্নাই সুপার কিং, চেন্নাই এক্সপ্রেস ল্যা। ওই ডায়লগটা আমার মাথায় এখনো ঘুরে, শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস ল্যা। এমআই মানে মুম্বাই ইন্ডিয়ান্স। ডিসি, দিল্লি ক্যাপিটালস। এলএসজে, লখনৌ সুপার জায়ান্ট। জিটি, গুজরাট টাইটান্স। পিবিকেএস, পাঞ্জাব কিংস, পাঞ্জাব কিংস এটা মনে হয় ইয়ার প্রীতি জিন্তার। আর কে কে আর কলকাতা নাইট রাইডার্স, এটা মনে হয় শাহরুখ খানের। তো মূলত এই ছিল দলগুলোর নাম এবং ফুল নাম। আমি এখন কোন দল সাপোর্ট করি, অনেকের প্রশ্ন অলরেডি অনেক করে ফেলছেন, আমি কোন দল সাপোর্ট করি। যেহেতু আমি আসলে আগে কোনো ভার্সনই আমি দেখি নাই। আগে যখন সাকিব আল হাসান খেলছিল কয়েকটা ইভেন্টে, ওই 2টা না 3টা ম্যাচ আমি দেখছিলাম। মুস্তাফিজ কয়েকটা ইভেন্টে খেলছিল, আমি 2-1টা ম্যাচ দেখছিলাম। বাট ওইরকম ভাবে আমার দেখা হয় নাই। আমার যেই টাইমে খেলাটা হয়, আমার এই টাইমে একটু ব্যাকওয়ার্ড টাইম, আমার জব থাকে ওই টাইমে। তো এ নিয়ে আমি কোন দল করি, যেহেতু আমি একজন বাঙালি, বাংলাদেশি, সবচেয়ে বড় কথা বাঙালি, আমি বাঙালি দল কে কে আর কে সাপোর্ট করব এবছর। তবে বিরাট কোহলি তো আমার ফেভারিট প্লেয়ার, কি করব, কেন যে গুঞ্জাম লাগে।